হ্যালো এভরিওয়ান, মানিস ব্লগে তোমাদের আরও একবার ওয়েলকাম। তো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি। আজকে দেখছি ওয়েদারটা খুব খারাপ, বাইরে বৃষ্টি পড়ছে। আর ঘুম থেকে ওঠার পরে ফ্রেশ ট্রেশ হয়ে কিছু খাওয়া দাওয়া করে পরীকেও খাইয়ে দিয়েছি। তো একটু পরে আমি আর পুরী স্নান করতে যাব। আর এই দেখো পরীর অবস্থা, পরী কী করছে। সবাইকে গুড মর্নিং বলো। কি পরেছো বলো সবাইকে। ও শাড়ি পরেছে। শাড়ি পরতে তোমার ভালো লাগে? ও টাটা কেন, কথা বলো সবার সাথে। বাবা ডিস্টার্ব ফিল করছে। আবার কি হয়েছে? মানে কি পড়ি? তো চলো ভিডিওটা যেখান থেকে শুরু করি। আশা করি তোমাদের ভিডিওটা দেখতে খুবই ভালো লাগবে। চলো ভিডিওটা স্টার্ট করা যাক। বাবু আবার কি হয়েছে? বাবু মানে এত কথা বলে, সারাদিন এত কথা বলে, মানে বোরিং লাগে না কোনো সময় আমার। আর তার থেকেও বড় কথা, একাও লাগে না যে আমি একা আছি। কেন শোনা এত কথা বলে সারাদিন, মানে কিছু ভাবারও টাইম পায় না। যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে তারা জানবে এই জিনিসটা। ওর কাজ হলো 10 বার করে এই ওড়নাটা খোলা আর 10 বার করে পরানো। আবার পরিয়ে দেবো? আচ্ছা, পরিয়ে আমি স্নান করে চলে এসেছি, অনেকক্ষণ হয়েছে। তো আজকে কী কী রান্না হয়েছে দেখাই তোমাদের। তো আজকে সেরকম কিছু হয়নি, সয়াবিনের তরকারি আর লাউর ঘন্ট আর ভাত। কারণ আজকে রাতে আমাদের বাইরে খাওয়া দাওয়া আছে, অর্জুনের মাসির ছেলের জন্মদিন, তো সেখানেই যাব। আর পুরীর জন্য সেরকম কিছু রান্না হয়নি। তো কেন হয়নি বললাম সেটা। আজকে রাতে আমাদের খাওয়া দাওয়া করবো বাইরে, তার জন্য। আর পুরীর অবস্থা দেখো, নিচে বসে খেলছে আর আমাকেও থাকতে হবে ওর সাথে। সব আমার ঘর কোনো সময় এক সেকেন্ডের জন্য গোছানো থাকে না, সারাক্ষণ অগোছানো। এইখানে গোছায় আবার অগোছানো করে ফেলে। এখান থেকে ড্রেসিং টেবিল এই ড্রয়ারটা খুলে নিচে নামায়, বাস্কেটটা 14 বার গোছায়, 14 বার অগোছানো, মানে জামা কাপড়গুলো ফেলে দেয়। খাটের অবস্থা খুব খারাপ। তো কে করে এগুলো? তুমি? গায়ে দিতে নেই, ঝাঁটা দাও, আমাকে দাও, আমি রেখে দিই মা। তো পরীকে দুপুরবেলা ভাত খাইয়ে আমি একটু ছাদে গেছিলাম, দেখলাম ওকে খাওয়াতে দেখছিলাম প্রচণ্ড রোদ বাইরে। তো ছাদে জামাকাপড়গুলো আবার মেলতে গেলাম। তো মেলে আমি ভাত নিয়ে এসেছি, তো দেখাচ্ছি কী দিয়ে খাচ্ছি দেখালাম। আজকে সেরকম কিছু হয়নি। আজকে এই যে সোয়াবিন আর হলো এটা লাউয়ের ঘন্ট, তাই দিয়ে ভাত খাচ্ছি। একটা লেবু নিয়ে নিয়েছি আর পুরি টিভি দেখছে, আর আমি ভাতটা খেয়ে নিই। তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। আমি কথা বলছি আর হাঁপাচ্ছি। আসলে আমি ছাদে গেছি, প্রচণ্ড রোদ। তাহলে রোদটা ভালো হয়েছে, জামাকাপড়গুলো শুকিয়ে যাবে। লেবু দিয়ে কিন্তু এরকম সয়াবিনের তরকারি খেতে দারুণ লাগে। পরি এখন ঘুমিয়ে পড়েছি, দেখো পরি ঘুমাচ্ছে, ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর সোফার অবস্থাটা দেখো, দেখাচ্ছি তোমাদের। ঘরের অবস্থাটা দেখো, সোফার অবস্থাটা দেখো। এগুলো সব এখন গোছাবো, তারপরে আমার এডিট করার থাকে, সেটা করে তারপরে আমি শোবো। এখন অনেক কাজ আমার। আর পরি এখন এখানে ঘুমিয়ে পড়েছে। তো চলো আমি ঘর তাড়াতাড়ি করে গুছিয়ে নিই। তো এখন সন্ধ্যেবেলায় ঠিক না, এখন 8টা বাজে ঘুরিতে। তো এখন আমরা যাচ্ছি। তো আমি রেডি হয়ে গেছি, ঘুরিতে এখন রেডি করে দিয়েছি। তো আমরা এই রেস্টুরেন্টে আগেও একবার এসেছিলাম, হাজারদুয়ারিতে। ডেকোরেশনটা খুব ভালো। তো এখানে আজকে এসেছি আবার। আর যাচ্ছি তো তোমাদের আগেই বলেছিলাম হাজারদুয়ারির ভেতরের অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর, সত্যি খুব সুন্দর। আর সবাই এখানে দেখো ঢুকেই ফটো তুলতে ব্যস্ত, আর আমিও ভিডিও করছিলাম। হ্যাপি বার্থডে বল। বলো না, বল।
তো কেকটা খেতে দারুণ ছিল, একটু খুব টেস্ট ছিল। তো মাসি এখানে ভাগ করে দিচ্ছে সবাইকে কেক। দেখতেই পাচ্ছ বিরিয়ানি অর্ডার করা হয়েছিল। তো চলো ভিডিওটা যেখানে এন্ড করলাম, অনেক রাত হয়ে গেছে। তো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও।